আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই দিবসটি এখন শ্রদ্ধা মাতৃভাষা আন্দোলনের শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। মাতৃভাষা আন্দোলনের শহীদরা অমর রহে, অমর রহে, অমর রহে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। তারপরে পার্টি রাজ্য কমিটির যারা সদস্য আছেন আপনাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য অনুরোধ করা হচ্ছে। দেশে বরাক উপত্যকার শিলচরে 1961 সালে সেখানে সমবেত আজ 21শে ফেব্রুয়ারি, আজ থেকে ৭৪ বছর আগে 1952 ইংরেজিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেখানে বাংলা ভাষার উপর উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে সেখানে ছাত্র, যুবক এবং সব বয়সের নাগরিকরা তারা সকালবেলা পথে নেমেছিলেন। সে আন্দোলনের উপর তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালায়। সালাম আব্দুল বরকত সহ 5 জন সেদিন সেখানে শহীদ হন। পরবর্তী সময়েতে গোটা পূর্ব পাকিস্তানে বা আজকের বাংলাদেশে আরও বহু সেখানকার নাগরিক এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবাদে তারাও শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু সেদিনের সে আন্দোলন তাদের জাত্য বলিদান বৃথা যায়নি। সেই 52 সে আন্দোলন থেকে গোটা পূর্ব পাকিস্তানে সেখানে স্বাধীনতার বাংলাদেশের যে নতুন জাতি হিসাবে গঠনের আন্দোলন বিকশিত হয় এবং সেটাই 1971 ইংরেজিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই উপমহাদেশের বিশেষ করে আমাদের ভারতবর্ষের 100 কোটি মানুষের সমর্থনে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়। আমাদের এই সারা পৃথিবীতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের বহু অবদান বা কন্ট্রিবিউশন রয়েছে। আমরা গর্বিত 1952 ইংরেজির সেই ভাষা আন্দোলন, এটা 1952 সেই যে শহীদান দিবস, এটাকে
1999 ইংরাজিতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। 2000 সাল থেকে সারা বিশ্বব্যাপী এটা আজকের দিনে প্রতিপালিত হয়ে আসছে। আমরা যেহেতু এই অঞ্চলের উপমহাদেশের, আমরা গর্বিত বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সে 1952 ঘটনাই শিলচরে হোক, বরাকে হোক এবং 1975-এ আমাদের এখানে ককবরক ভাষার স্বীকৃতি যে আন্দোলন, এতে জোয়ার আনে। ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করেন। 1979 ইংরাজিতে ককবরক ভাষা, যে ভাষাভাষীর যারা প্রভুরা, আজকে তারা প্রভু বলেন, সামন্তরা 1400 বছর নাকি এই ত্রিপুরাজ্য শাসন করেছে, কিন্তু ককবরকের মর্যাদা দেয়নি। সেই ককবরক ভাষা 1979 ইংরাজির 19শে জানুয়ারি বামফ্রন্ট সরকারের হাত ধরে রাজ্য ভাষার মর্যাদা পায় এবং সে ভাষার বিকাশের জন্য আজও সেই লড়াই চলছে। আমরা আজকে যখন এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আমরা বলছি না আমাদের ভাষা পরাধীন, কিন্তু আমাদের দেশের বর্তমান শাসক দল তারা সেই 52 কায়দায়, তখন পূর্ব পাকিস্তানের স্বৈরশাসকরা যেভাবে বাংলা ভাষার উপরে আক্রমণ বা অত্যাচার নামিয়ে এনেছিল, ঠিক সেই কায়দায় খুব সুকৌশলে, খুব সন্তর্পণে, সূক্ষ্মভাবে আমাদের এই দেশেও যে হিন্দি চাপিয়ে দেওয়ার, ভারতবর্ষ একটা বহুভাষাভাষিক দেশ, সাংস্কৃতিক ভাষাগত বৈচিত্র্যের সমাহার, কিন্তু সেখানে কিভাবে এটা হিন্দি এবং একটা নির্দিষ্ট ধর্ম চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা ক্রমশ লক্ষ্য করছি। এবং অতি দুর্ভাগ্যের, মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম, আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। দেবনাগরী যদি ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএসের চিন্তাভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.